হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আর এটা হচ্ছে শিব পূজার দিন। তো এখানে এটা হচ্ছে পূজাটা হচ্ছিল আমার মেজো যার ঘরে। তো এটা একদম পুজো হওয়ার লাস্টের দিকে, তো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলো তুলছি। আর আমাদের 3 ঘর মিলে মেজদির ঘরেই শিব ঠাকুর আছেন, সেজন্য ওইখানে পূজাটা হয়। তো এই যে শিব ঠাকুর এখানে আছে, পূজাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মেজো জায়ের ঠাকুর ঘর। তো কেমন হয়েছে সকলে জানাবেন। আমার তো বরাবরই ওনার ঠাকুর ঘরটা খুবই ভালো লাগে আর খুবই পছন্দের। খুব সুন্দর করে উনি সাজিয়ে রাখে ঠাকুর ঘরটা, একদম খুব সুন্দর করে সাজায়। তো আপনারাও জানাবেন কেমন হয়েছে দেখতে। তো ওই দিন তো আমাদের পুজোতে উপোস ছিল, পুজোতে সবাই উপোস ছিল ঘরের মধ্যে। আর এরপর হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালেই পারনা করার পরে এই যে চা বসালাম সবার জন্য। সবাই খায় না চা, তো শুধুমাত্র আমার জন্য আর আমার বোনের জন্য বসালাম এখানে। আর আমি কিন্তু লিকার চা খাই না, দুধ চা খাই সবসময়, দুধ চাই খুবই পছন্দ করি। আর এখানে এই যে মাছ ভিজাতে দিয়েছি, রান্না করব এটার জন্য। তাড়াতাড়ি রান্না করে ফেলছি, অলরেডি অনেকটাই দুপুর হয়ে গেছে। এটার জন্য শুধু একটা রান্না করব, যদিও বা নিরামিষ খাওয়া দরকার, কিন্তু খাইনি। ঘরের মধ্যে সবাই আছে এটার জন্য, কিন্তু বাট পারোনাটা নিরামিষ করেছিলাম। তো এখানে জাস্ট একটাই রান্না করব, ভাত আর হচ্ছে মাছ, এটুকুই, কারণ আমরা তো মাছে ভাতেই বাঙালি। তো এখানে একদিকে আমি চাল টাল সব ধুয়ে নিচ্ছিলাম ভাত বসানোর জন্য, অন্যদিকে চাটাও করছিলাম, কেননা চা খুবই ভালো লাগে খেতে। কে কে আমার মতো চা পাগল জানাবেন। আমি তো চা পাগল, আবার ওই রকম পাগল না, জাস্ট সকাল আর বিকালে খেলে হয়ে যায়। তো এরপরে নিজের জন্য একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম প্লেটের মধ্যে, চা নিয়ে নিলাম, এটাতেই মনে হয় শান্তি। বিস্কিট নিয়েছে এতগুলো, বাট খাবো না, তারপরে নেওয়া। তো এর মধ্যে আবার এই যে এক সাইডে ভাত বসিয়ে দিলাম। আর এরপর এটা হচ্ছে, এরপর আর শ্যুট করিনি, এটা হচ্ছে সন্ধ্যার দিকে। এই যে একটু মিক্স ফ্রুট বানালাম, মিক্স ফ্রুট নিয়ে নিচ্ছি, এখানে আইসক্রিমও নিয়ে এসেছি। আর আমি আমার ছেলে আছি সন্ধ্যার দিকে। আর এরপরেই যাব হচ্ছে সবাই মিলে ফ্যামিলি আউটিংয়ে যাব। তো এই যে এখানে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, আর মেয়ে গেছে পড়তে, ও আসলে ও খাবে। আর উপর থেকে কিন্তু এটা নিয়ে উপর থেকে আইসক্রিম দিয়ে দিব। বেশি ঠান্ডা কিন্তু খাবো না, এটার জন্য বেশি ঠান্ডা করিনি, হালকা হালকা গরম থাকলে নিয়ে নিচ্ছি। তো কোনো এক সময় আমি রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু গরমের দিনে খেতে, যারা ঠান্ডা খাবে তাদের প্রাণটা একদম জুড়িয়ে যাবে। তো আমরা ঠান্ডা খাচ্ছি না, আমাদের কেননা ঠান্ডার প্রবলেম, এটার জন্যই ঠান্ডা আর খাচ্ছি না। তো জাস্ট উপর থেকে একটু আইসক্রিম দিচ্ছি, আইসক্রিমটাও একদম গলে গেছে প্রায়। তা আপনারা দেখেই বুঝবেন, আইসক্রিমটা তেমন আইসও নেই। তো অনেকক্ষণ আগে বের করে রেখেছি, অনেকক্ষণ বলতে 5-10 মিনিট হবে বের করে রাখাতে, এখান থেকে আইসটা চলে গেছে, বেশি আইস ছিল না, এই যে দেখতেই পাচ্ছেন একদম নুয়ে পড়ছিল। তো এই ডেজার্টটা কিন্তু মেহমান আসলেও দেওয়া যায়, কোনো এক সময় আমি শেয়ার করব। আপনার কেউ যদি রেসিপি চান অবশ্যই বলবেন, আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর যেহেতু আমার একদম নতুন অবস্থায় আমার চ্যানেলটা, এটার জন্য কমেন্ট একদমই আসছে না, কমেন্ট আসলে ভালো লাগে। তো এরপর রেডি হয়ে যে বের হয়ে গেলাম বাইরে সবাই মিলে খেতে। সবাই মিলে বলতে আমরা আছি, ভাইয়ের বউ আছে, তারপর এখানে মাসিতো বোন যার বিয়ে হয়েছিল ও আসবে। তো সবাই মিলে এই যে গেলাম কেএফসি খাবো আজকে সবাই মিলে, এরপর পিৎজা খাবো। তো রাতের খাবার হচ্ছে এগুলাই ছিল। তো এই যে বাচ্চারা তো বোর হয়ে যাচ্ছে মাসিতো বোনের জন্য বসতে বসতে। আমরা গিয়েছি অনেকক্ষণ হবে, বাট আমার মাসিতো বোনরা আসছে না বিদায়, ওদের জন্য বসা লেগেছে কিছুক্ষণ, সমস্যা নেই। আমার মোটামুটি একটু তো অপেক্ষা করাই লাগে, যেহেতু সবাই মিলে একসাথে, যেহেতু ফ্যামিলি আউটিংয়ে আসছি এটার জন্য। তো এই যে এখানে দেখছিলাম আবার মেয়েকে ছবি তুলে দিচ্ছে ওর বাবা।
ও সুন্দর করে করে বসে আছে, ছবি তুলতেছে আর বলে বাবা এরকম করে করো, এরকম করে করো, মানে এ ধরনের, এখানে বসাও, এখানে নিয়ে যাও। ও তো আছে সারাদিন দুষ্টামির মধ্যে, মানে দুষ্ট বুদ্ধি, ওর মাথায় সবসময় ঘুরপাক খায়। তো এর মধ্যে আমার মাসিতো বোনরাও চলে আসছে আর খাবারও চলে আসছে। এই যে ওরা আসছে এই সাইডে। আর এখানে দুই বাকেট অর্ডার করা গেছে সবার জন্য। আর মোটামুটি আমাদের ঘরে সবাই কিন্তু কেএফসি খুবই পছন্দ করে, ফ্রাইড চিকেনটা আমারও বেশ মোটামুটি অনেক ভালো লাগে। এখানে মিউজিক চলছিল যার কারণে রিয়েল ভয়েসটা রাখতে পারছি না, ওইটাই রাখলে হয়তো ভালো হতো। এই যে এখানে যে যা মতো স্ন্যাপ নিচ্ছিল, তুলছে। তো এই তো ওকে একটু দেখিয়ে দিলাম। ওকে বিয়ের পর কেমন লাগছে সবাই জানাবেন। ওর হাজব্যান্ডও আছে, বাট ও একটু ওয়াশরুমে গেছে। আর এই যে এখানে আমরাও নিচ্ছি একটু ছবি বা ভিডিও, যে যার মতো করে নিচ্ছি। আর এরপরে যে ট্রের মধ্যে দিয়ে দিল, আমার হাজব্যান্ডই দিয়ে দিল। যে এখন খাবো, ও খাচ্ছে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি পিৎজা খাওয়ার জন্য, কারণ হচ্ছে পিৎজা সবারই খুবই পছন্দ। এই যে এখন বাইরে বেরিয়ে আসছি আর এটা এখন পিৎজা খাওয়ার জন্য চলে গেলাম। আর এই ভিডিওগুলো করেছে কিন্তু আমার মেয়ে। ও একদম ঘুরে ঘুরে সব ভিডিও করেছে। এই যে আমাদের পিৎজা চলে আসছে। যেহেতু আমরা ফ্রাইড চিকেন খেয়েছি, এটার জন্য পেটে তেমন জায়গা নেই, বাট ভালো লাগার জন্য পিৎজাটা খাওয়া। তো এখানে সবাই মিলে যে পিৎজা খাচ্ছি আর চলে যাচ্ছি। মোটামুটি ওইখানেও আমাদের 1 ঘন্টা বসা হয়েছে। আর যেহেতু ফ্যামিলি আউটিং ছিল, সেহেতু বিদায় দিতে বা ছাড়তে ইচ্ছে হচ্ছিল না। আর ওইখানে সবটার ডেকোরেশনটা খুবই ভালো ছিল। এই যে এখানে সবাই হাই হ্যালো দিচ্ছে আর সবাই মিলে অনেক ছবি তুলেছি। আর এই তো এখন একদম যাওয়ার পথে, তো এখন চলে যাচ্ছি। আমার ব্লগটা কেমন লেগেছে সকলে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সকলকেই নমস্কার জানিয়ে শেষ করছি আমার আজকের এই ব্লগ।